বাংলাদেশের সকল আলেম ওলামারা বলে আসছেন জামাত থেকে সাবধান থাকার জন্য, কারণ তারা ধর্মকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। আরেকটি রাজনৈতিক দল আমরা বিগত ফ্যাসিস্ট ভারতের অনুচরকে যে বিতাড়িত করে দিয়েছি, ঠিক তেমনি করে আরেকটি রাজনৈতিক দল যারা পাকিস্তানের অনুচর, তারা কিভাবে বড় গলায় এত বড় বড় কথা বলে আমি বুঝি না। তবে এই ধরনের মানুষ থেকে, এই ধরনের দল থেকে যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক দলে, তাদের কাছে সাবধান থাকতে হবে, কারণ তারা আমাদের সহজ সরল মাদের কাছে গিয়ে বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের চাবি আপনার কাছে পৌঁছে যাবে। অতএব আপনাদেরকে এখানে যারা বসে আছেন, এরা আপনারা সবাই বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন। আপনারা প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে, প্রতিটি মায়ের কাছে আপনাদেরকে বোঝাতে হবে যে এটা একটা মিথ্যা অপবাদ। কখনো আল্লাহকে, আল্লাহর ইবাদত ছাড়া, ভালো কাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। অতএব আমার মা বোনদের কাছে আপনারা সবাই গিয়ে বলবেন যে এদেরকে যদি বয়কট করতে হয়, এ ধরনের মিথ্যা অপবাদ যারা দিয়ে যাচ্ছেন, যারা ধর্মের নামে এ ধরনের ব্যবহার করছেন, তাদেরকে 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে প্রতিহত করে এদেশের ধর্মকে আরো প্রতিষ্ঠিত করতে হবে, ধর্মকে সুরক্ষা করতে হবে। বাংলাদেশের সকল আলেম ওলামারা বলে আসছেন জামাত থেকে সাবধান থাকার জন্য, কারণ তারা ধর্মকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। তাহলে তারা এই দেশকে কিভাবে শাসন করবে সেটা তো বুঝতে পারছেন। অতএব আমরা যারা এখানে বসে আছি, এই স্টেজে যারা বসে আছি এবং সামনে যারা বসে আছি, আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের, এটা আরেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো, এটা আরেক ফ্যাসিস্ট দল। না হলে কাউকে মিথ্যা কথা বলে ভোট চাইতে পারে না। ভোট চাইতে হলে উন্নয়নের কথা বলতে হবে, ভোট চাইতে হলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে শক্তিশালী করতে হবে